ঠিকই বলেছেন তারা। কারণ এই দেশে আপনার দেখেন এখন আজকের যে বক্তব্যে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, উনি কিন্তু আহ, কারো কোনো বিরুদ্ধচারণ করে নাই। এই যে এত জি। অত্যাচার নির্যাতন, আমাদের নেতাকর্মীরা গুম খুন, তাছাড়া তার নিজের, তার মার, তার যে নির্যাতিত হয়ে কিভাবে তিনি গিয়েছেন, এটা তো সবাই জানি আমরা। তারপরে কিন্তু একটা বারও পতীশ সরকারের নাম কিন্তু তিনি উল্লেখ করেন নাই এবং কারো বিরুদ্ধচারণ করার কথা বলেন নাই। তিনি একই সঙ্গে ৭১-এর যারা শহীদ হয়েছেন, আপনার যারা আপনার এই ২৪-এর যারা শহীদ হয়েছেন, এমনকি এই ১৭ বছরে যারা গুম খুন হয়েছেন তাদের যে পরিবারের প্রতি, শহীদদের প্রতি শ্রদ্ধা একসঙ্গে কিন্তু জানিয়েছেন। তিনি কারোর প্রতি কোনো অশ্রদ্ধা রেখে কথা বলেন। এমনকি হাদি সম্বন্ধে তিনি কথা বলেছেন। হাদি কিন্তু এ দেশের একটা গণতান্ত্রিক উত্তরণ হোক, এটার জন্য কিন্তু তিনি একটা প্রার্থীও হয়েছিলেন তিনি। তো এই যে তার যে সব মিলিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন ওনার বক্তব্যটা, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই দেশের এরকমই একজন প্রধানমন্ত্রী দরকার। এটাকে রিপেয়ার করতে হলে, এই দেশটাকে পুনর্গঠন করতে হলে ওনারই দরকার। এই জন্য হয়তো বৈদেশিক পত্রিকা বা বৈদেশিক যে আপনার মিডিয়াগুলি তারা ঠিকই নির্ধারণ করেছেন যে আগামী দিনের প্রধানমন্ত্রী বা আপকামিং প্রাইম মিনিস্টার অথবা যে বলেছে যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী, হ্যাঁ ঠিকই বলেছেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী তিনি এক আসন থেকে নির্বাচন করছেন। সে আসনে তিনি যদি তিনি তো অবশ্যই আল্লাহর রহমতে জয়ী হবেন এবং সেই আমাদের বিএনপির তো তিনি প্রধান নেতা, তিনিই প্রধানমন্ত্রী হবেন। তো সেই হিসাবে সবগুলি পত্রিকাকে আমি বলবো যে তারা ঠিকই বলেছেন।